ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনের মাধ্যমে শিশু সুরক্ষা দপ্তরে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024 সালে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 27/6/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে এখানে তোমাদের দেখো অনলাইনের ডেটটা মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে, যেটা লাস্ট ডেট তোমাদের রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত। তো তোমরা লাস্ট ডেটটা রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত। এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারবে। কোনো রকম কিন্তু অফলাইনে কোনো ব্যবস্থা নেই, অনলাইনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে লাস্ট ডেট 15/7/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই রিকমেন্ডটা যেহেতু মুর্শিদাবাদ থেকে করা হচ্ছে, তাই মুর্শিদাবাদের লোকাল রেসিডেন্ট যারা রয়েছে তারা তো আবেদন করতে পারবে। এছাড়াও যদি মনে করো অন্য জেলার তোমরা যদি আবেদনটা করতে চাও তাহলে কিন্তু করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। লাস্ট ডেট রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত। তো চলো পোস্টগুলো দেখিয়ে দিই। ফার্স্ট পোস্ট রয়েছে ম্যানেজার কোঅর্ডিনেটর। এর জন্য তোমাদের ফিমেলদের একটা ভ্যাকান্সি রয়েছে, জেনারেলদের জন্য এজ হতে হবে 23 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ফিজিওলজি সোশ্যাল ওয়ার্কার উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন বাই দ্য গভর্নমেন্ট রেকগনাইজ এনি ইনস্টিটিউট। এই সমস্ত যদি ডিগ্রি কোর্স তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের কাজের উপরে, অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তরের এই যে কাজগুলো যেগুলো হয় সেই কাজের উপর কিন্তু 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদনটা করতে পারবে। আদার্স কোয়ালিফিকেশন এখানে নীল বলেছে নেই। আচ্ছা, তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 23,170 টাকা করে। তারপরে দেখা যাচ্ছে সোশ্যাল ওয়ার্কার, তার ক্ষেত্রে মেয়েদের জন্য ভ্যাকান্সি রয়েছে, জেনারেলদের জন্য একটা। 21 থেকে 40-এর মধ্যে বয়সটা হলে আবেদন করতে পারবে। এর জন্য তোমাদের বলেছে গ্র্যাজুয়েশন ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্কার। এই সমস্ত ডিগ্রি কোর্স যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। আদার্স কোয়ালিফিকেশন এখানে বলেছে দেখো মাস্টার ডিগ্রি ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্কার। এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের যে বেসিক কাজগুলো হয় তারপরে কিন্তু নলেজটা তোমাদের থাকতে হবে। আচ্ছা, পার মান্থ দেবে 18,536 টাকা। আচ্ছা, তারপরে বলেছে দেখো নার্সের ক্ষেত্রে ফিমেলদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে ইকুইভ্যালেন্ট এই যে সাকসেসফুলি ডিপ্লোমা এই সমস্ত যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের দেখো এক্সপিরিয়েন্স বলেছে 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের চেয়েছে। আদার্স তোমাদের কোয়ালিফিকেশন বলেনি। পার মান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের 12,000 টাকা। তারপর দেখো ডক্টরের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুজন অ্যাপ্লাই করতে পারবে, এখানে জেনারেল। আচ্ছা, 24 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। আর কোয়ালিফিকেশন বলেছে এমবিবিএস। আচ্ছা, এক্সপিরিয়েন্স লাগবে না তোমাদের। আদার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলেছে দেখো ডিএনবি তোমাদের কিন্তু বা এমডি এই সমস্ত যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। পার মান্থ দেবে 12,000 টাকা। আচ্ছা, 5 নম্বরে বলেছে দেখো আয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো 5টা শূন্যপদ রয়েছে। এখানে দেখো তোমরা এসটি এসসি ওবিসি ইডব্লিউএস সবাই কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের 21 থেকে 50-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের যদি 8 পাসও থাকে, অর্থাৎ মাধ্যমিক পাস বা 8 পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। আদার্স তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করা নেই। আর পার মান্থ দেবে তোমাদের 12,000 টাকা স্যালারি। তো এই যে 5টা পোস্ট দেখতে পাচ্ছ, এই 5টা পোস্টের জন্য কিন্তু তোমাদের আবেদনটা বর্তমানে চলছে অনলাইনের মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু এই সব আবেদনের জন্য করতে পারো অনলাইনে অ্যাপ্লিকেশন। এর মধ্যে কিন্তু সবগুলো তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স বলেনি, কিছু কিছু কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়াও বলেছে, সেগুলোর জন্য কিন্তু তোমরা চাইলে আবেদনটা করতে পারো। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় চলো। দেখো এখানে লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, মুড অফ সিলেকশন তোমাদের এখানে বলেছে দেখো ম্যানেজার কোঅর্ডিনেটরের জন্য তোমাদের কিন্তু এই দেখো রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটা হবে তোমাদের ম্যাথ সাবজেক্ট এবং ইংলিশ এবং জিকের উপরে। 80-এর মধ্যে পরীক্ষা হবে, কম্পিউটার বেসে টেস্ট হবে এবং ভিভা ভয়েস হবে। টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের একটা এক্সামিনেশন না হবে। তারপর সোশ্যাল ওয়ার্কার, সেখানে কিন্তু তোমাদের এক্সাম না হবে, একই সেম। তারপর নার্সের ক্ষেত্রে কিন্তু না হবে। ডক্টর আর আয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সামের কিন্তু কোনো রকম ব্যাপার নেই, শুধুমাত্র ভিভা ভয়েস টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ সবটা সুন্দরভাবে। তাই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু করতে পারো। যেগুলোর ক্ষেত্রে এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ভিভা ভয়েস টেস্ট হচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও করতে পারো। যেগুলোর ক্ষেত্রে তোমাদের এক্সাম হয় সেগুলোও করতে পারো। আচ্ছা, এখানে লেখা আছে দেখো হাউ টু অ্যাপ্লাই। তোমাদের এখানে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে।
আচ্ছা, ডেটটা দেখো আরও একবার মেনশন করা রয়েছে, 1/7/2024 তারিখ থেকে শুরু হয়েছে 10:30 AM থেকে, ক্লোজিং ডেট রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত 5টা PM এর মধ্যে। আর যেটা আমি একটু আগে বলে দিলাম, তোমাদের ডেট অফ রিটেন এক্সাম হবে, যেগুলো পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে সেগুলো পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সামটা পড়ছে 28/7/2024 তারিখে, অর্থাৎ এই মাসেরই 28/7/2024 তারিখে কিন্তু তোমাদের রিটেন এক্সামটাও কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের রিকমেন্ডটাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কি ডকুমেন্টস তোমরা আপলোড করবে অনলাইনে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো, এজ প্রুফের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড লাগছে, তার সঙ্গে মাধ্যমিকের পরীক্ষা তোমাদের মার্কশিট থেকে শুরু করে যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো দিবে। তারপরে তোমরা যে জায়গায় স্থানীয় বাসিন্দা সেই জায়গার ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত দিবে। তারপরে তোমাদের যে কোয়ালিফিকেশনটা, অর্থাৎ যে মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, সেইটার কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। কাস্টের কার্ড যদি থাকে তাহলে কাস্টের কার্ড দিবে, সঙ্গে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স দিবে, ছবি লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করার পরে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে অনলাইনের মাধ্যমে। তোমাদের তারপরে মেল আইডি এবং তোমাদের যে ফোন নাম্বার তার মাধ্যমে কিন্তু তোমাদের ডাকা হবে সেখানে। তারপরে যেগুলো পোস্টের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম হবে সেগুলোর ক্ষেত্রে তো হয়েই গেল, আর যেগুলোর ক্ষেত্রে হবে না সেগুলোর ক্ষেত্রে তোমাদের ভিভা ভয়েস টেস্টের পরে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে। আচ্ছা, এখানে দেখো আরও এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমাদের সিগনেচার কত কেবি থেকে কত কেবির মধ্যে হতে হবে, ছবিটা। আমি আর এগুলো বললাম না, কারণ এগুলো বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা এগুলো দেখে নেবে। দেখো, এখানে সবটাই সুন্দরভাবে মেনশন করা রয়েছে, আরও একবার ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি এই ভিডিও নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো। তো আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।